হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের রোজার সবচেয়ে জনপ্রিয় পেঁয়াজু তৈরি করে দেখাবো। পেঁয়াজু অর্থাৎ ডালের বড়া, তার সাথে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজু করব। আমি এখানে টোটালে ৩ কাপ ডাল নিলাম। এটাকে ২ থেকে ৩ ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। যা দিয়েছি তার প্রায় ৩ গুণ হয়েছে। আমি প্রথমবারে ব্লেন্ডারের জারে নিলাম। এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি। পানি বরঞ্চ ভালো করে এভাবে নিয়েছি। আমি এটাকে আ মানে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করব না। এটাকে ১ বার কি ২ বার ব্লেন্ডার মেশিনটা ঘুরাবো। এই যে আমি দেখুন ব্লেন্ড করেছি। কিছুটা ডাল কিন্তু এর মধ্যে আছে। মানে এত মিহি বাটি নাই। আর এই ডালের মধ্যে যদি পানি দেওয়া হয় তাহলে একদম মানে বেশি লিকুইড হয়ে যায়। এজন্য একটু আধা ভাঙ্গা করে নিলে এটা পেঁয়াজুটা বেশি টেস্টি হয়। আজ আমি পুরো ডালটা ব্যবহার করব না। এটা আমি ৫-৭ দিনের জন্য এই ডালটা আমি বেটে রেখে এখান থেকে আমি কিছুটা আজকের জন্য আমি নিচ্ছি, সেটাই আমি দেখাবো। বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। নরমাল ফ্রিজে এটা এভাবে ৫ দিন থাকবে। আর না হলে ডিপে রেখে দিলে বেশ কিছুদিন থাকবে। আমি এখান থেকে আজকে কিছুটা নিচ্ছি। এখানে ১ম এ আমি এই ১ চা চামচের মতো পেঁয়াজ বাটা দিচ্ছি। আর ১ চা চামচ আদা ও রসুন বাটা দিচ্ছি। তারপরে এখানে আমি ১.৫ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিবেন। হলুদ দিলাম আধা চা চামচ। ঝালের গুঁড়ো ১.৫ চা চামচের মতো দিলাম। ধনে গুঁড়ো পৌনে ১ চামচ দিলাম। আর জিরা গুঁড়া আধা চা চামচ দিলাম। এবার এর মধ্যে আমি আধা কাপের চেয়ে আর একটু বেশি এই মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি। তো পুদিনা পাতার সিজন, আমি এর জন্য কিছু পুদিনা পাতাও ব্যবহার করছি। আমার বাসায় পুদিনাটা সবাই খুব পছন্দ করি, তাই আমি পুদিনা পাতাটা দিচ্ছি। এবার আমি এটা মেখে নেব সুন্দর করে। এর মধ্যে একটু চালের গুঁড়িয়ে দিতে পারেন, আতপ চালের গুঁড়ি, তাহলে আরো মুচমুচে হয়। আমি হয়তো একটু ব্যবহার করতে পারি। আমি ২ টেবিল চামচের মতো চালের গুঁড়ি দিচ্ছি। এটা দিলে খুব মুচমুচে হয়। এবার আমি আরো ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি। এই চালের গুঁড়ি দেওয়ার ফলে বাইন্ডিংটাও খুব সুন্দর হয়। দশ মিনিট পর আমি ভেজে নেব। এজন্য আমি একটা ছোট্ট কড়াই নিয়েছি। কড়াই নিয়ে তার মধ্যে ২ কাপের মতো তেল দিয়ে দিয়েছি আমি। এবার তেলটা একটু গরম করে নিয়ে, তেল গরম হলে আমি একে একে বড় আকৃতি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলের আঁচটা মাঝারি রেখেছি। খুব বেশি আঁচ দিলে ভেতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। সেজন্য মাঝারি আঁচে ধীরে ধীরে করে ভেজে নিতে হবে। আমি এক পাশ প্রায় ২.৫ থেকে ৩ মিনিট ভেজে আরেক পাশ উল্টে নিচ্ছি। এটা যেহেতু ডুবো তেলে ভাজছি, তাই আসলে ২ পাশে সমানভাবেই সিদ্ধ হচ্ছে। প্রায় ৪ থেকে ৫ মিনিট পর আমার এটা ভাজা হয়ে গেছে। দেখুন আমি উঠিয়ে ফেলছি। এরকম মুচমুচে পেঁয়াজু বিকেলের নাস্তা কিংবা ইফতারিতে একটা দারুণ লোভনীয়। আপনারা প্লিজ ট্রাই করবেন। দেখুন আমি কেমন মুচমুচে পেঁয়াজু তৈরি করেছি, কত সুন্দর। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে।
ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।